নাস্তিকবাদী, তিন প্রভুপন্থী। 4 নম্বরে যারা প্রভু প্রভু অসংখ্য প্রভু মানে, অসংখ্য দেবতা মানে, অসংখ্য মাবুদ মানে, এদেরকে বলা হয় বহুবাদী। কি বলা হয়? বহুবাদী মানে বহু প্রভুর পন্থী। 5 নম্বরে হচ্ছে দেয়ার ইজ নো গড, নাস্তিকবাদী, যারা কোনো প্রভুকেই বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিকপন্থী, নাস্তিকবাদী। তাওহীদবাদী, দ্বৈতবাদী, বহুবাদী, নাস্তিকবাদী। কয় প্রকার হলো? 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে 1 নম্বরে যারা আছেন, যারা এক প্রভুকে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে মাবুদ হিসাবে, মাশুক হিসাবে, ক্ষমতার একমাত্র উৎস হিসাবে, মানুষের সারা সমগ্র জগতের প্রতিপালক হিসাবে, স্রষ্টা হিসাবে, একমাত্র শুধুমাত্র কাকে বিশ্বাস করে? আল্লাহ। এক আল্লাহকে বিশ্বাস করে, এদেরকে বলা হয় তাওহীদপন্থী, আল্লাহর দলের মানুষ। এরা হচ্ছে উলাইকা হুম হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর পক্ষের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই এক মাবুদকে মানার পক্ষ ছাড়া বাকি যত প্রকার হলো দ্বৈতবাদী, বহুবাদী এবং নাস্তিকবাদী, এই 4 দলের উপরে আল্লাহ পাকের লানত এবং অভিশাপ। সুতরাং এই অভিশপ্ত 4টি পথ এবং মতকে ছেড়ে দিয়ে যেই মানুষগুলো বুদ্ধির পরিচয় দিয়ে, বিবেকের পরিচয় দিয়ে, ইন্টেলিজেন্ট পারসন হিসাবে আল্লাহকে তারা মেনে নিয়েছে, এক মাবুদকে যারা বিশ্বাস করে ফেলেছে, এই মানুষগুলোর অবস্থাটা কেমন হলো? যে সমগ্র পৃথিবীর সমস্ত অভিশপ্ত মতগুলোকে ছেড়ে দিয়ে, যেখানে প্রায় 600 কোটির উপরে মানুষ যে মতকে গ্রহণ করেছে, সেই মতকে ছেড়ে দিয়ে যেই মানুষগুলো অল্প কিছু হওয়ার পরেও, অল্প সংখ্যক হওয়ার পরেও সাহস নিয়ে তারা এক আল্লাহর উপরে ঈমান আর একই রাস্তা রেখে, বিশ্বাস রেখে মুসলমানের দলভুক্ত হয়েছে, এই মানুষগুলোর পরিস্থিতি কেমন হলো? যে এরা সব ফেলে দিয়ে এক আল্লাহকে ভালোবেসেছে। কথা ঠিক কিনা? ঠিক। আচ্ছা বলেন তো, যে মানুষগুলো এত কোটি কোটি মানুষের মধ্যে থেকে নিয়ে বের হয়ে এক আল্লাহকে ভালোবাসা ডিক্লেয়ার করলো, আল্লাহ তাআলা আরশে আজিমে বসে এই মানুষগুলোকে ভালোবাসবেন না বাসবেন না? বাসবে না? বাসবো। মনে করেন এই গ্রামে অনেকগুলো আলেম আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, হাফেজ কোরআন আছে, এর মধ্যে থেকে আপনারা একটা মসজিদের ইমামকে চয়ন করেছেন, যে ইমাম সাহেবকে সবগুলো মসজিদের মুসল্লি, সবগুলো মসজিদের কমিটি এবং সারা গ্রামের সব জনগণ ওই ব্যক্তিকে ভালোবাসে। সবাই মুখে মুখে বলে যে অমুক হুজুরটা সবচেয়ে বেশি ভালো, আমরা তাকে ভালোবাসি। যখন এই মেসেজটা, এই খবরটা ওই লোকটা জেনে ফেলল যে গ্রামের সবাই আমাকে ভালোবাসে, সব কমিটির আমাকে ভালোবাসে, সব জনগণ আমাকে ভালোবাসে, তাহলে বলুন তো ওই লোকটির অন্তরের ভিতরে এই গ্রামের সর্বস্তরের জনগণের উপরে ভালোবাসা আসবে না আসবে না? আসবে। ঠিক বলছেন তো? ঠিক। হ্যাঁ, যদি এটা ঠিক হয়ে থাকে তাহলে এই সারা পৃথিবীর মানুষের মধ্যে থেকে নিয়ে বাছাই করে যে মানুষগুলো একমাত্র শুধুমাত্র বহু প্রভুকে নয়, 2 প্রভুকে নয়, 3 প্রভুকে নয়, নাস্তিকবাদীকে নয়, এই সবগুলোকে ফেলে দিয়ে এক আল্লাহকে মাশুক হিসাবে, মাহবুব হিসাবে, প্রিয় হিসাবে ঘোষণা করলো, তাহলে আর শাজিমের মালিকের কি বিবেক নাই? কথা বলেন আছে। সেই আল্লাহ কি আল্লাহ আমাদের জন্য ভালোবাসার ঘোষণা করবেন না করবেন? করবে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডেকে বললেন, নবীজি শুনে রাখেন, আমার যে বান্দারা দুনিয়ার লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে করে যে আমার বান্দারা 2 প্রভুকে বিশ্বাস করে মুশরিক হলো না, 3 প্রভুকে বিশ্বাস করে তারা মুশরিক হলো না,
বহু প্রভুকে বিশ্বাস করে আমি রব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করে মুশরিক হলো না। যারা আমার মতো দয়াবান, আমার মতো রহমান, আমার মতো করুণাময়, আমার মতো দানকারী, রহমান রহিম আর ওয়াহাব নামক আল্লাহ পাককে তারা অস্বীকার করে, এমন একজন নাস্তিকবাদীকে বিশ্বাস না করে আমি রব্বুল আলামিনকে রব হিসেবে কবুল করলো। আমার হাবিব ওরা আমাকে ভালোবেসে ফেলেছে, তুমি খবর দাও আমি আরশে আজিমের মালিকও তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ। দুই পক্ষে ভালোবাসা হয়ে গেল। এবার আমি আরেকটা প্রশ্ন করি, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তরটা দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো, আমাদের বর্তমান সমাজে দুই পক্ষে ভালোবাসা করলেই কি টিকে থাকে? বিয়ে করলেই কি উভো টেকে? পরকীয়ার মতো একটা ক্যান্সার সমাজে আছে না নাই? আছে তো। বিয়ে করে নিয়ে আসছে, পছন্দ হয়ে গেছে, তারপরেও বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। বিয়ে আসার পরে বউ কয়, দেখেন ডোন্ট টাচ মি, আমাকে আপনি